দেখেন আপনি ওর ও না গেলে প্লেয়ার আসবে না। সো আমরা এক সাকিব নিয়ে তো সারা জীবন থাকতে পারবো না, আমাদের নতুন প্লেয়ার আসবে, নতুন প্রজন্ম আসবে। সো এটা চেঞ্জ হওয়ার স্বাভাবিক, কারণ ওর একদিন রিটায়ারমেন্ট নিতেই হবে। আর এত কন্ট্রোভার্সির পর একটা প্লেয়ার না থাকাই ভালো আমার মনে হয়। একটা কথায় আছে না যে এই যুগে ডাইনোসরের ডিম পাওয়া যেমন দুষ্কর, সাকিব ভাইয়ের মতো পাওয়া একটা প্লেয়ার এমন দুষ্কর। সাকিব ভাই থেকে আমরা অনেক কিছু আশা করছি, অনেক কিছু পাইছি, কিন্তু ওনার যে ছেড়ে যাওয়ার ব্যাপারটা আসলে খুব দুঃখজনক। আর ওনার মতো এমন লিজেন্ডারি প্লেয়ার বাংলাদেশে আজও আসবে কি না, এটা আমাদের জন্য খুবই ভাবার বিষয়, কারণ দেশের যা অবস্থা বা ক্রিকেটের যা অবস্থা। সো আমরা মনে করি যে সাকিব ভাইয়ের মতো এরকম প্লেয়ার পাওয়াটা আসলে দুষ্কর। আর সাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে যে উনি দেশের জন্য যা করছে, আমরা যা আশা করছি তার থেকে অনেক বেশি পেয়েছি। সো ওনার ছেড়ে গেলে আমরা খুব দুঃখ প্রকাশ করছি বা করব। সামনে আমাদের জন্য খুব কঠিন কিছু হবে। হ্যাঁ, আসলে দেখেন বাংলাদেশ ক্রিকেটকে অনেকটা রিপ্রেজেন্ট করছে সাকিব। সো বাংলাদেশ ক্রিকেট টিম মানেই মানুষ, বিদেশের মানুষ অথবা দেশের মানুষ সাকিব আল হাসান কি চিনে। সো এই হিসেবে যেহেতু সাকিব অনেক ধরনের রাজনীতির সাথে জড়িত, সো অনেক কন্ট্রোভার্সির সাথে জড়িত হয়ে গেছে। সো এখন অবসর নিয়ে নেওয়াটা আমার মনে হয় ওর জন্য ঠিক ডিসিশন, কারণ এত কন্ট্রোভার্সির মধ্যে থাকলে একটা প্লেয়ার আসলে আমরা হয়তো তার এন্ট্রি থাকতে পারে, অথবা তার মানুষ তাকে অনেক মানুষ নাও পছন্দ করতে পারে, কেউ পছন্দ করে। সো এটা ঠিক ডিসিশন একটা অবসর নেওয়া। আমার মতো হাজারো ক্রিকেটারের স্বপ্ন তার মতো ক্রিকেটার হওয়া, এটা তো ভাই কম কথা না। তার জন্য দেশে যে অবদান তা অতুলনীয়। কেউ মানে দ্বিতীয় সাকিব আমার মনে হয় না কেউ হতে পারবে। তাই তার সিদ্ধান্ত, তার একান্ত, আমরা বলে তার নাই, যদি সে ভালো মনে করে নিবে, কিন্তু তার যে অবদান আমরা কখনো ভুলব না। মানে খারাপ লাগছে ব্যাপারটা। সাকিব আল হাসানের বাংলাদেশ দেওয়ার মতো অনেক কিছু ছিল তার দিয়েই অনেক কিছু বাংলাদেশের হয়েছে, যে বাংলাদেশের নাম এবং যা যাবতীয় বিষয় তার কিছু অবদান রয়েছে। আমি মনে করি বেসিক্যালি তার আর 2-3 বছর দেশের জন্য কিছু করার এবিলিটি ছিল, বাট এই টেস্টের মধ্যে অবসর নেওয়া, আসলে সে তার ভালোটা বুঝছে এবং অবসর নিয়েছে। সে বলেছিল যে সে দলের জন্য যখন বোঝা হয়ে যাবে তখন সে অবসর নিয়ে নেবে। দেন তার যেটা ভালো মনে হয়েছে ব্যক্তিগতভাবে সে এটা নিছে, বাট ক্রিকেট ফ্যান হিসাবে এটা মানা যায় না। ক্ষতি বলতে যে প্লেয়াররা আছে ইনশাল্লাহ দেশের জন্য তারও যে সাকিব আল হাসান যেভাবে দেশের জন্য করেছে তারও এর থেকে বেশি অথবা এটা করার চেষ্টা করবে। পাইপলাইন প্রসেস বাই প্রসেস এগুলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আরও উন্নতি লাভ করবে। সাকিব ভাই আমাদের একজন আইডল, উনি অবশ্যই না খুব দুঃখজনক। বাংলাদেশের ক্রিকেটটা ছিল এই পর্যন্ত, উনি নিয়ে গেছে এই পর্যন্ত, এই চূড়ায় নিয়ে গেছে। এই চূড়ায় নিয়ে যাওয়া পর্যন্ত অবদান শুধুমাত্র সাকিব ভাই এক দেশের একমাত্র অলরাউন্ডার যিনি বিশ্বকে বাংলাদেশের নাম প্রসিদ্ধ করেছেন। উনি মানে যে কোনো টাফ সিজনে উইকেট নেওয়ার মতো ক্ষমতা রাখেন এবং যে কোনো টাফ সিজনে বাংলাদেশ দলকে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত বের করতে পারেন। উনি ইদানিং অনেক ভুগছে, রান করতে পারছে না, উইকেট নিতে পারছে না, ওনার চোখের সমস্যাও আমরা খেয়াল করছি। কিন্তু উনি আর দেশকে আরও 2 বছর সার্ভিস দেওয়ার মতো এবিলিটি রাখেন। ওনার এই অবসরের খবর শুনে আমরা খুবই দুঃখিত। আমরা আশা করি উনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সিদ্ধান্ত আমরা সম্মান জানি এবং উনি যা ভালো মনে করেন তাই করেন। উনি বলেছিলেন যে উনি যখন দেশের জন্য বোঝা হয়ে যাবেন তখন তিনি এই দেশ থেকে রিটায়ারমেন্ট করবেন। উনি এরাও বলেছিলেন যখন বাংলাদেশ দলের তিনি ড্রাইভার হিসেবে থাকবেন না তখন তিনি এই দল থেকে রিটায়ারমেন্ট নেবেন। ওনার জন্য আমার শুভকামনা জানাই। ধন্যবাদ।